তুমি কি খেয়াল করেছ দিনের শেষে শরীরটা বিছানা এলেও মাথাটা কিন্তু এখনও দৌড়ায়? বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যে সমস্যায় ভুগছে সেটা হলো ঘুম আসে না, কিন্তু ক্লান্তি যায় না। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব ঘুমের সময় তোমার মস্তিষ্ক আসলে কি করে আর কিভাবে সেই সময়টাকে নিজের ভালো করার কাজে ব্যবহার করা যায়। মেলাটোনিন সহজ করে বুঝি। মেলাটোনিন হল ঘুমের হরমোন। যখন এটা ঠিকভাবে বেরোয়, ঘুম গভীর হয়, মন শান্ত হয়, পরের দিন মাথা পরিষ্কার থাকে। কিন্তু 2026-এ কি হচ্ছে? মোবাইল স্ক্রিন, রাত জেগে রিলস, লেট নাইট ওভার থিঙ্কিং, মেলাটোনিন কনফিউজড হয়ে যায়, ঘুম ভাঙা ভাঙা হয়। সহজ করে বললে, মেলাটোনিন ঠিক থাকলে জীবন একটু সহজ লাগে। স্লিপ প্রোগ্রামিং মানে কি? একদম সহজ। স্লিপ প্রোগ্রামিং মানে ঘুমের মধ্যে জাদু না, কিছু বিশ্বাস করলে টাকা এসে যাবে না। স্লিপ প্রোগ্রামিং মানে হল ঘুমানোর আগে নিজের মাথাকে শান্ত আর নিরাপদ অনুভূতি দেওয়া। কারণ তখন মাথা তর্ক করে না, বেশি প্রশ্ন তোলে না, কথা সহজে ধরে নেয়। রিয়েল লাইফ বাস্তব জীবনের উদাহরণ, ধরো তুমি চাকরি নিয়ে টেনশনে আছো, সম্পর্ক নিয়ে চিন্তায়, ভবিষ্যৎ নিয়ে ভয়। ঘুমানোর আগে যদি তুমি শুধু এটুকু করো, আজ যা পারিনি কাল ধীরে করব, এখন আমি নিরাপদ, মাথা একটু শান্ত হয়, সেখান থেকেই হিলিং শুরু। ঘুমানোর আগে কি করবে? সিম্পল স্টেপস। ১. আলো কমাও। ঘুমের ৩০ মিনিট আগে ঘরের আলো একটু সফট করো। ২. ফোন থেকে দূরে রাখো, কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট। একটাই লাইন মনে মনে বলো, বারবার না, জোরে না, শান্তভাবে, আমি নিরাপদ, আমি ধীরে ভালো হচ্ছি। এই লাইনটা ব্রেন ফাইট করে না, ব্রেন বলে ঠিক আছে, রিল্যাক্স করি। কেন এটা কাজ করে? নিউরোসায়েন্স খুব সহজ কথা বলে। মস্তিষ্ক ঘুমের সময় ভয় মুছে ফেলে, অপ্রয়োজনীয় চাপ কমায়, শরীর আর মনকে রিপেয়ার করে। ম্যাথিউ ওয়াকার স্লিপ সায়েন্টিস্ট বলেন, স্লিপ ইজ দ্য সিঙ্গল মোস্ট এফেক্টিভ থিং উই ক্যান ডু টু রিসেট আওয়ার ব্রেইন অ্যান্ড বডি। আজ রাতে ঘুমানোর আগে একটা জিনিস চেষ্টা করো, নিজেকে শুধু বলো, আজ আমি যতটুকু পেরেছি সেটুকুই যথেষ্ট। কাল এসে কমেন্টে লেখো, ঘুম একটু ভালো হয়েছে বা মন হালকা লেগেছে। তোমাকে সবকিছু ঠিক করতে হবে না, তোমাকে পারফেক্ট হতে হবে না। বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষ তারা, যারা রাতে নিজের মাথাকে বলে, চিন্তা করিস না, আমি আছি। সেখান থেকেই ধীরে ধীরে জীবন বদলায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ সারাদিন ঠিকঠাক চললেও রাতে মাথাটা হঠাৎ খুব কথা বলতে শুরু করে? ঘুমোতে গেলে মনে পড়ে কে কি বলেছিল, কি বলা উচিত ছিল, ভবিষ্যতে কি হবে। বর্তমান সময়ে এটা কোনো দুর্বলতা নয়, এটা প্রায় সব মানুষের সমস্যা। আজ আমরা খুব সহজে বুঝব ওভারথিঙ্কিং কেন হয় আর কিভাবে এটাকে জোর না করে শান্ত করা যায়। ওভারথিঙ্কিং আসলে কি? ওভারথিঙ্কিং মানে মাথা খারাপ হওয়া না, দুর্বল হওয়া না। ওভারথিঙ্কিং মানে মস্তিষ্ক নিজেকে রক্ষা করতে চায়। ব্রেন বলে, যদি আগেই সব ভেবে ফেলি তাহলে আর কষ্ট হবে না। কিন্তু সমস্যা হল মস্তিষ্ক থামতে জানে না। বর্তমান সময়ের বাস্তব কারণ, আজকের জীবনে সব কিছু অনিশ্চিত। কাজ, সম্পর্ক, ভবিষ্যৎ সবই ফ্র্যাজাইল। সারাদিন আমরা অনুভবগুলো চেপে রাখি, রাতে শরীর চুপ করে, কিন্তু মন কথা বলতে শুরু করে। ওভারথিঙ্কিং কমাতে প্রথম সত্য, মাথাকে থামাতে গেলে মাথা আরও জোরে কথা বলে। এটা অনেকটা এমন, তুমি যদি কাউকে বলো চুপ করো, সে আরও জোরে কথা বলে। তাই সমাধান হল থামানো না, শোনা। সিম্পল টেকনিক, খুব সহজ। ১. মাথা যা বলছে শোনো, নিজেকে বলো, ঠিক আছে, বলো। কিছুক্ষণ পর মাথা নিজেই ধীরে হয়। ২. চিন্তাকে মানুষ বানাও, মনে মনে ভাবো, এই চিন্তাটা আমাকে সাহায্য করতে চায়, তখন ভয় কমে। ৩. এক লাইন লিখে রাখো, বিছানার পাশে কাগজে লেখো, এটা আমি কাল দেখব। ব্রেন নিরাপদ বোধ করে। রিয়েল লাইফ বাস্তব উদাহরণ, চাকরি নিয়ে ভয়, লিখে রাখো, কাল ভাবব। সম্পর্ক নিয়ে কথা, নিজেকে বলো, এখন বিশ্রাম দরকার। ভবিষ্যৎ নিয়ে ভয়, গভীর নিঃশ্বাস নাও, প্রেজেন্টে ফেরো। এগুলো ছোট কাজ, কিন্তু ব্রেনকে শান্ত করে। কেন এটা কাজ করে? কার্ল ইয়ুং বলেছিলেন, হোয়াট ইউ রেজিস্ট পারসিস্টস।
যেটাকে তুমি মেনে নাও সেটাই ধীরে চলে যায়। আজ রাতে একটা কাজ করো, চিন্তা এলে নিজেকে বলো, আমি তোমাকে শুনছি, ভয় নেই। কাল এসে কমেন্টে লিখো, আজ মাথা একটু শান্ত ছিল। তুমি ভাঙা নও, তোমার মাথা তোমার শত্রু নয়, তোমার মাথা শুধু খুব ক্লান্ত। বর্তমান সময়ে সবচেয়ে বাহাদুর মানুষেরা নিজের মাথার সাথে লড়াই করে না, তারা তার পাশে বসে। তুমি কি কখনো ভেবেছ একটা ছোট কথা, ছোট ঘটনা হঠাৎ তোমাকে ভেঙে দেয় কেন? অন্যরা হয়তো হাসে, কিন্তু তোমার বুকের ভেতর কিছু একটা কেঁপে ওঠে। বর্তমান সময়ে এই অনুভূতিটা খুব কমন। আজ আমরা খুব সহজ করে বুঝব ইনার চাইল্ড আসলে কি, আর কেন পুরনো কষ্ট আজও কথা বলে। ইনার চাইল্ড মানে তোমার ছোটবেলার সেই অংশ যে তখন কথা বলতে পারেনি, যে তখন রক্ষা পায়নি, যে তখন বুঝতে শেখেনি। সে আজও তোমার ভেতরে আছে। তুমি বড় হয়েছ, কিন্তু সে বড় হয়নি। কেন আজও ব্যথা লাগে? ধরো, ছোটবেলায় তোমাকে শোনা হয়নি, কাঁদলে কেউ বলেনি আমি আছি, ভুল করলে শুধু বকা খেয়েছ। আজ কেউ যদি তোমাকে ইগনোর করে, তোমার কথা না শোনে, হঠাৎ দূরে সরে যায়, ইনার চাইল্ড বলে ওঠে আবার সেই কষ্ট। তখন রিয়াকশন হয় বলো, কিন্তু ব্যথাটা ছোটবেলার। বর্তমান সময়ের বাস্তব ছবি। আজকের দিনে মানুষ ঘোস্ট করে, সম্পর্ক হঠাৎ শেষ হয়, ভ্যালিডেশন কম, কম্প্যারিজন বেশি। তাই ইনার চাইল্ড বারবার ট্রিগার হয়। এটা দুর্বলতা নয়, এটা পুরনো ক্ষত। সবচেয়ে বড় ভুল আমরা করি, আমরা বলি এত সেন্সিটিভিটি কেন? কিন্তু ইনার চাইল্ড সেন্সিটিভিটি বোঝে না। সে বোঝে শুধু নিরাপত্তা, ভালোবাসা, শোনা হওয়া। সিম্পল হিলিং, খুব সহজ। ১. নিজেকে দোষ দিও না। নিজেকে বলো, আমি বাড়াবাড়ি করছি না, আমি ব্যথা পাচ্ছি। ২. চোখ বন্ধ করে ভাবো, একটা ছোট তুমি এক কোণে বসে আছে। মনে মনে বলো, আমি এখন আছি, তুমি একা না। এই কথাটুকু মস্তিষ্কে এন্ডরফিন ছাড়ে, যা ব্যথা কমায়। ৩. নিজের সাথে নরম হও। যেমন করে তুমি একটা বাচ্চাকে সামলাতে, ঠিক তেমন করে। কেন এটা কাজ করে? জন ব্র্যাডফোর্ড বলেছেন, হিলিং দ্য শেম দ্যাট বাইন্ডস ইউ। হোয়াট উই ডোন্ট হিল, উই রিপিট। যেটাকে তুমি জড়িয়ে ধরো, সেটাই ধীরে শান্ত হয়। আজ একটা কাজ করো, নিজেকে আয়নায় দেখে বলো, তুমি যথেষ্ট, আমি তোমার পাশে আছি। শুনতে অদ্ভুত লাগলেও মস্তিষ্ক সেটা বিশ্বাস করে। তুমি ভেঙে যাওনি, তুমি শুধু অনেক কিছু চুপচাপ সহ্য করেছ। ইনার চাইল্ড চিৎকার করছে না, সে শুধু জড়িয়ে ধরতে চাইছে। আজ যদি তুমি নিজের পাশে দাঁড়াও, তাহলে ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করে। তুমি কি কখনো অনুভব করো, সব ঠিক করেও মনের ভেতর একটা কণ্ঠ বলে ওঠে, এতেও কি যথেষ্ট হল? বর্তমান সময়ে এই প্রশ্নটা প্রায় সবার মাথায় ঘোরে। আজ খুব সহজভাবে বুঝব সেলফ ওয়ার্থ আসলে কি, আর কেন আমরা নিজেকে কম ভাবতে শিখেছি। সেলফ ওয়ার্থ মানে তুমি কি করছো সেটা নয়, তুমি কত টাকা রোজগার করো সেটাও না। সেলফ ওয়ার্থ মানে তুমি আছো, এই সত্যটাই যথেষ্ট। কিন্তু আমাদের শেখানো হয়েছে প্রমাণ দাও, তবেই তোমার মূল্য। ছোটবেলা থেকে শেখানো ট্রিক, ভালো নম্বর আনলে প্রশংসা, চুপ থাকলে ভদ্র, অন্যদের খুশি করলে ভালো মানুষ। ধীরে ধীরে আমরা শিখি ভালোবাসা অর্জন করতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। এইটাই মূল সমস্যা। বর্তমান সময়ের বাস্তব চিত্র। আজ সোশ্যাল মিডিয়ায় তুলনা, কমেন্টে বিচার, লাইক ইকুয়াল টু ভ্যালিউ। একদিন ভালো লাগলে নিজেকে ভালো লাগে, আরেকদিন সব শূন্য। কিন্তু সেলফ ওয়ার্থ লাইক দিয়ে মাপা যায় না। কেন আমরা নিজেকে ছোট ভাবি? কারণ আমরা নিজের সাথে থাকি না, আমরা সবসময় অন্যের চোখে দেখি। তাই নিজের ভেতরের কণ্ঠটা বলে আরেকটু ভালো হও। কিন্তু প্রশ্ন হল, কার জন্য? সিম্পল প্র্যাকটিস, খুব সহজ। ১. নিজেকে কাজ দিয়ে বিচার করো না। আজ কম করলে মানে এই নয় তুমি কম। ২. এই বাক্যটা বলো, নরম করে,
আমি চেষ্টা করছি, এটুকুই যথেষ্ট। এই কথাটা মস্তিষ্কে ডোপামিন ব্যালেন্স করে, যা মোটিভেশন দেয়, চাপ না দিয়ে। ৩. নিজের সাথে কথা বলো, যেভাবে তুমি তোমার প্রিয় মানুষটার সাথে বলো। কেন এটা কাজ করে? ব্রেনে ব্রাউন বলেছেন, ইউ আর ওয়ার্দি অফ লাভ অ্যান্ড বিলঙ্গিং এক্স্যাক্টলি অ্যাজ ইউ আর। যখন তুমি নিজের মূল্য নিজেই দাও, তখন বাইরের ভ্যালিডেশন কম প্রয়োজন হয়। আজ একটা জিনিস লেখো, এমন একটা কাজ যেটা কেউ না দেখলেও তুমি নিজে জানো, ওটাই তোমার প্রমাণ। তুমি অপূর্ণ নও, তুমি কম নও, তুমি শুধু এমন একটা দুনিয়ায় আছো যেখানে নিজের মূল্য ভুলে যেতে শেখানো হয়। আজ থেকে নিজের পাশে দাঁড়াও। সেলফ ওয়ার্থ মানে নিজের বিরুদ্ধে না যাওয়া। তুমি কি খেয়াল করেছ, মন থেকে না চাইলে বলো, ঠিক আছে। ক্লান্ত থাকলেও বলো, কোনো সমস্যা নেই। আর দিন শেষে নিজের ভেতর একটা শূন্যতা থেকে যায়। বর্তমান সময়ে এটাই অনেক মানুষের নীরব কষ্ট। আজ আমরা সহজ করে বুঝব পিপল প্লিজিং কেন হয় আর কিভাবে ধীরে ধীরে এটা থেকে বেরোনো যায়। পিপল প্লিজিং আসলে কি? পিপল প্লিজিং মানে ভালো মানুষ হওয়া না, সহানুভূতিশীল হওয়া না। পিপল প্লিজিং মানে নিজের প্রয়োজন চেপে রেখে অন্যের অ্যাপ্রুভাল খোঁজা। ভেতরে ভেতরে ভয়, না বললে যদি আমাকে ছেড়ে দেয়। এই ভয়টা এলো কোথা থেকে? ছোটবেলা থেকে আমরা শুনেছি সবাইকে মানিয়ে চলতে হয়, ঝামেলা করো না, ভালো ছেলে বা মেয়ে হও। ধীরে ধীরে মাথায় ঢুকে যায় ভালোবাসা পেতে হলে নিজের ইচ্ছা কমাতে হবে। বর্তমান সময়ের বাস্তব চিত্র। আজ অফিসে এক্সট্রা কাজ, না বলতে পারি না। সম্পর্কে ওভারগিভ, বাউন্ডারি নেই। বন্ধুদের কাছে সব সময় অ্যাভেলেবল, আর নিজের জন্য সময় নেই, শক্তি নেই, ইচ্ছাও নেই। সবচেয়ে বড় ভুল ধারণা, আমরা ভাবি না বললে আমি খারাপ মানুষ হব। কিন্তু সত্যিটা হল, না বলতে না পারাই নিজের সাথে অন্যায়। সিম্পল প্র্যাকটিস। ১. সরাসরি না বলতে হবে না। বলতে পারো, আমি এখন পারছি না, একটু সময় দাও। এটাই বাউন্ডারি। ২. অপরাধবোধ আসবে, আসুক। গিল্ট আসা মানে তুমি কিছু ভুল করছো না, মানে তুমি নতুন কিছু শিখছ। ৩. নিজের সাথে চেক করো। কিছু বলার আগে মনে মনে প্রশ্ন, এটা আমি চাইছি নাকি ভয় থেকে করছি? কেন এটা কাজ করে? হ্যারিয়েট ব্রাইকার দ্য ডিজিজ টু প্লিজে বলেছেন, পিপল প্লিজার্স স্যাক্রিফাইস দেয়ার ওন নিডস টু কিপ আদার্স কমফোর্টেবল। যখন তুমি নিজেকে বাঁচাও, তখনই সত্যিকারের সম্পর্ক থাকে। আজ একটা ছোট কাজ করো। একটা জায়গায় যেখানে তুমি সবসময় হ্যাঁ বলো, সেখানে আজ বলো, আমি ভেবে জানাব। এটাই শুরু। তুমি দায়িত্বশীল, কিন্তু তুমি সবার দায়িত্ব নও। তুমি সহানুভূতিশীল, কিন্তু নিজেকে হারানোর দামে না। না বলা মানে কাউকে আঘাত করা না, এটা নিজেকে বাঁচানো। তুমি কি লক্ষ্য করেছ, কিছু মানুষের সাথে কথা বললে অকারণেই ক্লান্ত লাগতে শুরু করে? কিছু সম্পর্ক আছে যেগুলো ভাঙে না, কিন্তু ধীরে ধীরে তোমাকে নিঃশেষ করে দেয়। বর্তমান সময়ে এর একটাই বড় কারণ, বাউন্ডারি নেই। বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে ঝগড়া না, দূরত্ব তৈরি করা না। বাউন্ডারি মানে তুমি কোথায় শেষ আর অন্যজন কোথা থেকে শুরু, এটা দেওয়াল না, এটা দরজা, যেটা তুমি নিজের ইচ্ছায় খুলো আর বন্ধ করো। কেন বাউন্ডারি না থাকলে কষ্ট হয়? কারণ সবাই তোমার সময় চায়, সবাই তোমার এনার্জি নেয়, কিন্তু কেউ জিজ্ঞেস করে না, তুমি ঠিক আছো তো? তুমি দিতে দিতে নিজে ফাঁকা হয়ে যাও। বর্তমান সময়ের বাস্তব উদাহরণ,
অফিসে কাজের সময় শেষ, তবু মেসেজ। সম্পর্কে তোমার স্পেস নেই। পরিবারে আবেগের চাপ। বন্ধুদের মধ্যে সবসময় তুমি শোনো। এগুলো ভালোবাসা না, এগুলো বাউন্ডারি না থাকার ফল। বাউন্ডারি মানেই খারাপ মানুষ? না, বাউন্ডারি মানে তুমি নিজের যত্ন নিচ্ছ, যাতে সম্পর্কটা টিকে থাকে। যেখানে বাউন্ডারি নেই, সেখানে রিজেন্টমেন্ট জমে। সিম্পল প্র্যাকটিস, একদম সহজ। 1. আগেই পরিষ্কার করো, এই সময়টা আমি নিজের জন্য রাখি। 2. কম কথা, পরিষ্কার কথা, অতিরিক্ত এক্সপ্লানেশন দরকার নেই। 3. রিঅ্যাকশন নয়, রেসপন্স। কারোর আচরণ তোমাকে ট্রিগার করলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে একটু থেমে রেসপন্স দাও। কেন এটা কাজ করে? নেডরা গ্লাভার তাওয়াব বলেছেন, বাউন্ডারিজ আর আ ফর্ম অফ সেলফ রেসপেক্ট। যখন তুমি নিজেকে সম্মান করো, অন্যরাও শেখে কিভাবে সম্মান করতে হয়। আজ একটা সম্পর্ক ভাবো যেটা তোমাকে ক্লান্ত করে। নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় বেশি দিচ্ছি? এই প্রশ্নটাই হিলিং শুরু। বাউন্ডারি মানে ভালোবাসা কমানো না, বাউন্ডারি মানে ভালোবাসার জায়গা তৈরি করা। নিজেকে না বাঁচিয়ে কোনো সম্পর্কই বাঁচে না। আজ থেকে নিজের জায়গাটা চিনে নাও। তুমি কি কখনো খেয়াল করেছ, কারোর সাথে দেখা করে বা কথা বলে হঠাৎ খুব ক্লান্ত লাগছে? কোনো ঝগড়া হয়নি, কিন্তু মনে হয় শক্তি যেন শুকিয়ে গেছে। বর্তমান সময়ে অনেক মানুষ এই অনুভূতিটা চেনে। ইমোশনাল ড্রেন মানে কি? ইমোশনাল ড্রেন মানে কেউ ইচ্ছে করে ক্ষতি করছে তা না, কিন্তু তার সাথে থাকলে তোমার ভেতরের শক্তি কমে যাচ্ছে। এটা ধীরে হয়, চুপচাপ হয়, তাই ধরা পড়ে দেরিতে। এই মানুষগুলো কেমন? সবসময় না, কিন্তু প্রায়ই সব কথা নিজের নিয়ে। সমস্যা আছে, সমাধান নেই। তোমার কথা শুনতে আগ্রহ নেই, তোমার সময় ধরে নেয়। তারা খারাপ মানুষ নাও হতে পারে, কিন্তু তাদের সাথে থাকলে তুমি খারাপ হয়ে পড়ো। বর্তমান সময়ের বাস্তব উদাহরণ: কল শেষে মাথা ভার, মেসেজ দেখলেই বিরক্তি, দেখা করতে অনীহা, নিজের কাজ ফেলে দেওয়া। এইগুলো ওয়ার্নিং সাইন। আমরা কেন দূরে যেতে পারি না? কারণ গিল্ট লাগে, পুরনো সম্পর্ক ও এমনই বলা হয়। আমরা নিজের কষ্টকে ছোট করি, কিন্তু শরীর আর মন মিথ্যে বলে না। সিম্পল প্রোটেকশন খুব সহজ। 1. সময় কমাও, হঠাৎ কাট না। একদম ব্লক করার দরকার নেই, ধীরে ধীরে স্পেস বাড়াও। 2. কথা সংক্ষিপ্ত রাখো, সবকিছু শেয়ার করতেই হবে না। 3. নিজের শরীরের কথা শোনো, কারণ নাম শুনেই যদি বুক ভার লাগে, সেটাই সংকেত। কেন এটা কাজ করে? জুরিত অরলফ বলেছেন, ইমোশনাল ফ্রিডমে এনার্জি ইজ রিয়েল, প্রোটেক্টিং ইট ইজ সেলফ কেয়ার। তুমি কারো থেরাপিস্ট নও, নিজেকে বাঁচানো দায়িত্ব। আজ একটা মানুষ ভাবো যার সাথে কথা বলে তুমি সব সময় ক্লান্ত হও। নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এখনো সহ্য করছি? সব সম্পর্ক রাখতেই হবে, এই ধারণাটা ভুল। যেটা তোমাকে ভাঙে সেটা ভালোবাসা হতে পারে না। শক্তি বাঁচাও, নিজেকে বাঁচাও। তুমি কি কখনো ভেবেছ, জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে, তবুও তুমি ছাড়তে পারছো না কেন? মানুষ, অভ্যাস, স্মৃতি সবই জানা সত্ত্বেও কিছু একটা তোমাকে আটকে রাখে। বর্তমান সময়ে এটাই সবচেয়ে কঠিন লড়াই। লেটিং গো মানে কি? লেটিং গো মানে ভুলে যাওয়া না, অস্বীকার করা না। লেটিং গো মানে সত্যিটা মেনে নেওয়া আর নিজের ক্ষতিকে আর টেনে না নেওয়া। ছাড়া মানে হারা না, ছাড়া মানে মুক্ত। আমরা ছাড়তে পারি না কেন? কারণ অভ্যাস হয়ে গেছে। ভয় লাগে খালি হয়ে যাওয়ার, যদি আর কিছু না আসে। স্মৃতির সাথে আইডেন্টিটি জড়িয়ে যায়। মস্তিষ্ক পরিচিত কষ্টকে অপরিচিত শান্তির চেয়ে বেশি নিরাপদ ভাবে। বর্তমান সময়ের বাস্তব উদাহরণ: সম্পর্ক শেষ, তবু চ্যাট খুলে রাখা। কাজ ছাড়ার ইচ্ছে, তবু আটকে থাকা।
পুরনো আঘাত বারবার মনে পড়া। এগুলো দুর্বলতা না, এগুলো মানবিক। সিম্পল লেটিং গো, ধীরে ধীরে। একবারে ছাড়তে হবে না। প্রথমে ছাড়ো নিজেকে দোষ দেওয়া। 2 যদি ভাবনা থামাও, যা হয়নি তা নিয়ে শোক করা মনের ওপর অত্যাচার। 3 শূন্যতা এলে ভয় পেও না। শূন্যতা মানে জায়গা, নতুন কিছু আসার। কেন এটা কাজ করে? বুদ্ধা বলেছেন, অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ সাফারিং। যখন তুমি জড়িয়ে ধরো না, তখনই হাত খালি হয়। আজ একটা জিনিস লেখো যেটা তুমি ধরে রেখেছ শুধু ভয় থেকে। নিজেকে বলো, আমি ধীরে ছাড়ছি। ছাড়া মানে হেরে যাওয়া না, ছাড়া মানে নিজের কাছে ফেরা। সবকিছু ধরে রাখলে হাত ব্যথা করে, কিছু ছেড়ে দিলে হাত খালি হয়, আর খালি হাতে নতুন জীবন ধরা যায়।